প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমরা এখানে একটা সমাধান আছে, মানে প্রশ্ন আছে যেটা আমরা সমাধান করব। আমরা যে লজিক গেট করেন আপনারা, এই লজিক গেটেরই একটা বেসিক টপিক। দেখেন এখানে বলছে a প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, মানে এখানে বুঝাইতে চাইছে এইটার মান যা দাঁড়াইবো এইটার মানও তা দাঁড়াইবো। তাহলে আমাদের কি বলতে বুঝাইছে, এখানে বুঝাইছে এ প্লাস বি নট এ প্লাস বি নট এ প্লাস বি নট এ প্লাস বি নট ইন ইকুয়াল এ নট বি নট, মানে এ প্লাস বি নটও যা এ ইকুয়াল সমান সমান এ ইন্টু বি নটও তা। এখানে কি বলছে, এ এবং বি চলকের যোগফল। এ এবং বি চলক আমি ধরলাম এই পুরোটা, এটা একটা আছে এ, এই চলকটা এ, আর এই চলকটা হচ্ছে বি। তাহলে বলছে কি এ এবং বি চলকের যোগফলের ফলাফল গুণফলের সমান, মানে এই দুইটার যা যোগফলের ফলাফল এটা হচ্ছে গুণফলের সমান। তো আমরা এটা একটা লজিক গেটের মাধ্যমে ধরবো। যে মনে করেন আমি ধরলাম প্রথমে এটা ধরলাম, তাহলে এটা ধরলাম কি এ বি, দুইটা দিলাম। এখন আমি এখানে দেখেন আপনারা পড়ছিলেন যে বির আকৃতি, যে আমরা একটা চলক করে থাকি, এটা হচ্ছে যে আমাদের একটা এ পর্যন্ত আইছে। এই যে নট আছে না, নটের কারণে আমরা এখানে কি দেবো, এখানে একটা শূন্য যেটার মানে হচ্ছে নট, মানে কি এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটার কারণে এটা নট। তাহলে আমাদের এই সূত্রটা দাঁড়াবো কি জানেন, এটা দাঁড়াবো এ প্লাস বি এন গেট অর গেটের মতো এটা। তো এটার মানে কি যোগ, এটার মানে হচ্ছে কি যোগ। তাহলে আমি এটা দিলাম কি, এই যে এই দুটো যদি যোগ হয় তাহলে এই যে এটা, এখন এটা কেমনে বললাম দেখেন, এ নিলাম এ, বি নিলাম বি, যেহেতু আমাদের এটা অর গেটের মতো, তাহলে অর গেটের মতো যেহেতু আমাদের দেখেন এ প্লাস বি নিলাম, এই যে শূন্যটা যে দিছি যে এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নট চিহ্ন। এই যে নট চিহ্নটা যে উপরে আছে, এই নট চিহ্নটা। তারপর এখানে আমাদের বলছে কি, যে বলছে এ এবং বি, এবং এটা এ গেল, এবার হচ্ছে বি। বি চলক যে যোগফলের সমান, মানে বি চলকের যোগফলের ফলাফল গুণফলের সমান, মানে এটা যোগফলটা আমরা পেলাম, এটা গুণফলের, এখন গুণফলটা আমরা দেখবো। মানে গুণফল যেহেতু সমান সমান, আমি নিচে করতেছি কারণ এইদিকে হয়তো আপনারা এটা দেখেন, এটা দুইটা নোট আছে, এখানে আমি কি দিলাম এ নিলাম বি নিলাম, কিন্তু এই জায়গায় একটু কাহিনী আছে, অল্প একটু। এ পর্যন্ত আমরা এটা নিলাম, এ পর্যন্ত নিলাম। তাহলে এটা আমরা এখন এন গ্রেড দিয়ে করবো, গুণ যে অবস্থায় আছে যেহেতু, এটা আমাদের এন গ্রেড দিয়ে, গুণ যেহেতু আছে আমাদের, এটা এন গ্রেড দিয়ে করবো। তাহলে আমাদের এখানে এই যে নটটা দিতে হবে আমাদের এই জায়গায় দিলাম, দিয়ে ডি আকৃতি দিলাম, এইটা হয়ে গেল এ ইন্টু বি নট। এটা হচ্ছে আমাদের এই সূত্রটা। এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া এইটার ক্ষেত্রে আমরা এখানে নট দিলাম, এটার ক্ষেত্রে এখানে নট দিলাম কেন? এখানে আমাদের পুরোটার উপরে দেখেন নট আছে, পুরোটার উপরে, এই পুরো সংখ্যাটার উপরে নট, কিন্তু এই জায়গায় কি ভাগ ভাগ আছে, পুরোটার উপরে আছে না, বি এর উপরে আলাদা নট, এর উপরেও আলাদা নট। এই জন্য আমরা কি করেছি, এখানে যেহেতু পুরোটার উপরে নট আছে সেহেতু আমরা পুরোটাই নেওয়ার পরে এখানে নট দিয়েছি। আর এখানে যেহেতু বি এর উপরেও নট আছে, আবার এর উপরেও নট আছে, সেক্ষেত্রে আমরা এখানে এই যে নট দিয়ে দিয়েছি, দেওয়ার পরে পরে আমরা এটা গুণটা করে দিয়েছি, যার কারণে ফলাফল হয়েছে এই। যদি বলে মানে এরকম আসে যে এ প্লাস বি নট
ইকুয়াল টু এ ইন্টু বি, এ নট ইন্টু বি নট। তাহলে এ বি চলকের, এটা এ চলক ধরলাম, এটা বি চলক, এ বি চলকের যোগফলের ফলাফল গুণফলের সমান। তাহলে এইভাবে সত্য সারণীটা উঠাই দিবা। এই সত্য সারণীটা যদি করে দাও, এই সত্য সারণীটা করে দিলেই ক্লিয়ার, আর কোনো সমস্যা হবে না। তো আশা করি এই সত্য সারণীটা সবাই বুঝতে পারছেন। আমরা আরেকটা সত্য সারণী আগামী ক্লাসে দেখাই দিব, তাহলে আপনাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এই সত্য সারণীটা এরকম আপনাদের বইয়ে হাজার হাজার সত্য সারণী আছে, জাস্ট এটা হচ্ছে বেসিক। এই বেসিকটা যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন, তো যেগুলা হাই কম্পারেচার আছে এগুলা ইজিলি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পরীক্ষার্থী সামনে, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ক্লাসগুলো করেন, আপনি ক্লাসগুলো করলেই আপনার এক্সাম হলে গিয়ে 60% প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আর আমাদের সপ্তাহে যে 2 দিন সাজেশনগুলো দেবো, এই সাজেশন প্রশ্নগুলো ফলো করবেন, আশা করি আপনি 60 থেকে 70% প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যারা পেড ব্যাচের আছেন, আমাদের ফ্রি ক্লাসগুলো করেন পেড ব্যাচের স্টুডেন্ট, তাদের তো পেড ব্যাচ করলেই এনাফ। তারপরেও যারা ভাবেন যে না ফ্রি ক্লাস করলে আরও একটু সুবিধা পাওয়া যায়, অবশ্যই তারা করবেন, তাদের জন্য কোনো বাধা নেই। তো সবাই সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।